হ্যালো এভরিওয়ান, তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। এটা খেতে যেমন জবরদস্ত তেমন কিন্তু রান্নাটাও চট জলদি হয়ে যায়। খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলবে ক্রিমি চিকেন বা চিজি চিকেন। এর জন্য দেখো আমরা এখানে নিয়েছি কিছু বড় সাইজের বোনলেস চিকেন। দেখে আশা করি বুঝতে পারছো চিলি চিকেনের থেকেও কিন্তু একটু বেশ বড় সাইজেরই বলতে পারো। এবার এগুলোকে কিন্তু একটুখানি লেবুর রস মাখিয়ে রাখবো যাতে এর মধ্যে একটা যে আষ্টে গন্ধটা থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। তার জন্য তোমরা চাইলে কিন্তু এখানে ভিনিগারও ব্যবহার করতে পারো। এবার দেখো একটা বড় সাইজের ডিম নিয়ে কিন্তু আমরা এখানে মুরগির ডিম ইউজ করেছি, এখানে আমরা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। চিলি চিকেন করার জন্য যা যা প্রসেস আমরা দিই সব কিছুই দেবো, শুধুমাত্র অ্যাভয়েড করব কিন্তু এখানে আমরা সয়া সস দিয়েছিল 1 চামচ মতন কিন্তু আদা বাটা, রসুন বাটা আর 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে হোয়াইট পেপারও দিতে পারো, এটা ব্ল্যাক পেপার, তোমরা চাইলে হোয়াইট পেপার দিতে পারো। দেওয়া হয়েছিল পরিমাণ মতো নুন, আর এখানে 2 চামচ মতন দেওয়া হয়েছিল কর্নফ্লাওয়ার, আর 1 চামচ মতন দেওয়া হয়েছিল ময়দা এবং কর্নফ্লাওয়ার যদি পাঞ্চ করে করা যায় তাহলে আমার মনে হয় বেশ ক্রিপসি একটা ব্যাপার আসে আর খেতেও বেশ ভালো হয়। শুধু কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করলে কেমন যেন একটা শক্ত হয়ে যায় পরে, আর একটা লোদ লোদ ব্যাপার আসে। সেখানে কিন্তু তোমরা চাইলে দুটোকে মিলিয়েও করতে পারো। এবার ভালো করে চামচ দিয়ে কিন্তু দেখো এইভাবে খুব ভালো করে আমাদেরকে মেখে কিন্তু একটা কোটিং তৈরি করে নিতে হবে। এইভাবে ম্যারিনেশন করে তোমরা চাইলে কিন্তু 1 ঘন্টা বা একটা দিন কিন্তু রাখতে পারো গোটা। আমরা একটা দিন মতন রেখে দিয়েছিলাম ফ্রিজে। এরপর দেখো কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সাদা তেল। রান্নাটি আমরা সম্পূর্ণ সাদা তেলেই করব, তাই পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলটা যখন খুব সুন্দর গরম হবে তখন বেশ অনেকক্ষণ আগেই বের করে রাখা এই চিকেনগুলোকে কিন্তু আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লোতে রেখে। এখানে কিন্তু চিকেনগুলো বলতে পারো এতক্ষণ ম্যারিনেশনের জন্য কিন্তু বেশ অনেকখানি সফট হয়ে গিয়েছে। তোমাদের হাতে যদি খুব কম সময় থাকে মিনিমাম 5 মিনিট রেখো তাহলেও চলবে। এবার দেখো এইভাবে কিন্তু সমস্তটা দিয়ে আশা করি দেখে তোমরা বুঝতে পারছো তো যে সাইজটা কি সাইজে রয়েছে। ঠিক সেরকম সাইজ করেই কিন্তু এটাকে রেখে আমরা খুব ভালো করে কিন্তু দেখো কোটিংটাকে এইভাবে চামচ দিয়ে কিন্তু একটু ভালো করে ওপর থেকে দিয়ে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। খুব বেশি গোল্ডেন ব্রাউন করে এটা ভাজবো না, যদি আমরা খুব বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজি তাহলে কিন্তু চিকেন শক্ত হয়ে যাবে এবং যেটা পরে খেতে একদম ভালো লাগবে না। হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরার আগে অবধি কিন্তু আমাদের ভেজে এটাকে তুলে নিতে হবে। প্রথমে আমরা মিডিয়াম টু লোতে রেখেই করে নেব, পরে কিন্তু মিডিয়াম টু হাইতে দিয়ে দেখো সম্পূর্ণটা এইভাবে একটু উল্টে পাল্টে সমস্তটা দিয়ে ভালো করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু করতে হার্ডলি হাতে গুনে 20 থেকে 30 মিনিট মতন লাগে, শুধু ম্যারিনেশনের পালা, আর তেমন কিচ্ছু নেই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা কিন্তু ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। আমি আর আমার মা মিলে যে রেসিপিগুলো তোমাদের সামনে আনছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রইল, কমেন্ট করে জানিও। দেখো এগুলো কিন্তু খুব ভালো ভাজা হয়ে গিয়েছে, যেগুলোকে মা কিন্তু একটা থালার মধ্যে সম্পূর্ণটা তুলে রাখবে। এখানে কিন্তু চিকেনগুলো তোমরা দেখে বুঝতে পারছো তো গায়ে কিন্তু একটু গোল্ডেন কালার ধরেনি, জাস্ট তার আগ অবধি আসলেই হবে। এবার দেখো ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো বেশ অনেকখানি পরিমাণে কিন্তু বাটার, মোটামুটি 1 থেকে 1.5 চামচ মতন। বাটারটা কিন্তু সাদা তেলে দিয়ে কিন্তু খুব ভালো করে মেল্টেড করতে হবে। বাটার যদি শুধু বাটার দিয়ে করো তাহলে কিন্তু এটা গলাতে গেলে অনেকখানি বাটার উড়ে যায়, তাই চাইলে তোমরা একটু সাদা তেল দিয়েও কিন্তু এটা করতে পারো। দেওয়া হয়েছিল 8-9 খানা মতন রসুন, যেগুলোকে খুব ভালো করে কিন্তু কুচিয়ে নেওয়া হয়েছিল, যেগুলোকে এইভাবে দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে নিয়েই একদম লো হিটে রেখে দেওয়া হলো একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখানে আমরা 3টে কাঁচা লঙ্কাকে একটু বড় বড় করে কেটে এইভাবে কুচিয়ে নিয়েছি। তোমরা ঝালটা যে যেরকম পছন্দ করো সেইভাবেই দিও। এবার এখানে দিয়ে দেওয়া হলো 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ মতন রসুন বাটা। তোমরা হয়তো ভাবছো রসুন তো কুচিয়ে দেওয়াই হয়েছে তাহলে আবার বাটা কেন, একবার এইভাবে করে দেখোই না। রুচি, লুটি, পরোটা, ফ্রাইড রাইস এবং পোলাওয়ের সাথে কিন্তু মারাত্মক যায় এটি খেতে।
তোমাদের আমি একবার হাইলি রেকমেন্ড করলাম। দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন, দিয়ে কিন্তু আমাদের একটু ভালো করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন এখান থেকে আদা আর রসুনের একটা কাঁচা গন্ধ উঠে যাবে, তখন কিন্তু আমাদের এখানে দিতে হবে বেশ অনেকখানি পরিমাণে ফ্রেশ ক্রিম। এখানে দেখো আমরা এক বাটি মানে বেশ অনেকখানি পরিমাণেই বলতে পারো এই রান্নাটি করতে আমাদের একটা গোটা ক্রিমের প্রয়োজন হয়েছে। তোমরা আশা করি সেই আন্দাজটা করেই এখানে তোমরা এটা অ্যাড করো। এখানে আমরা একটা বড় সাইজের বাটি অনুযায়ী কিন্তু দিয়ে দিয়েছিলাম ফ্রেশ ক্রিম। দেখো এবার ভালো করে নাড়িয়ে এই ক্রিমটা আমরা ইউজ করছি আমুলের, মোটামুটি অর্ধেকটা দিয়েই দিয়েছি আর কিছুটা রেখেছি গার্নিশিংয়ের জন্য। যেহেতু এটা ক্রিম চিকেন বা চিজি চিকেন বলতে পারো। এবার দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা কিন্তু একদম লো হিটে করতে হবে, নইলে ক্রিম কিন্তু জ্বলে যাবে, নিচে লেগে যাবে এবং শক্ত হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দেওয়া হলো বেশ অনেকখানি পরিমাণে কিন্তু গ্রেট করে নেওয়া চিজ। এখানে কিন্তু আমরা কোনো মজেরেলা চিজ কিন্তু ইউজ করিনি, এখানে আমরা নর্মাল যে আমুলের প্রসেস চিজ থাকে সেই চিজ কিন্তু ইউজ করেছি। এবার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে, নইলে চিজও কিন্তু বেশ সঙ্গে সঙ্গে শক্ত হয়ে কিন্তু একটা গোল্ডেন কালার ধরে নেয়। ভালো করে নাড়িয়ে দেখো মা এখানে চিকেনের যে ভেজে রেখেছিল সেই বলগুলোকে এর মধ্যে দিয়ে দিল, দিয়ে কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখানে কিন্তু তোমরা নুনের পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে দিও, কারণ চিজে কিন্তু বেশ অনেকখানি পরিমাণে নুন থাকে আর ক্রিমের মধ্যেও কিন্তু একটা হালকা নোনতে ভাব থাকে, তাই তোমরা প্রথম থেকেই কিন্তু একটু চেক করে এটাকে ইউজ করো। এবার মিডিয়াম টু লোতে রেখে আমাদের খুব ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে। 5-7 মিনিট মতন অপেক্ষা করার পর দেখো কতটা তেল ছেড়েছে আর কতটা ক্রিমি লাগছে দেখতে। আবারও ভালো করে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1 কাপ, ঠিক চা খাওয়ার 1 কাপ মতন উষ্ণ গরম জল। এখানে কিন্তু তোমরা ভাবছো আবার জল কেন দেওয়া হলো, একটু হালকা গ্রেভি না থাকলে কেমন লাগবে খেতে, তাই জন্যই এখানে এই গ্রেভিটার জন্যই কিন্তু আমরা 1 কাপ মতন জল ইউজ করেছি। দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, দিয়ে দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো ওপর থেকে। আমাদের এই রান্নাটি কিন্তু একদম হয়ে গিয়েছে, আর 5-7 মিনিট মতন এইভাবে ফুটিয়ে নিয়েই নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ক্রিমি চিকেন বা চিজি চিকেন। দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেওয়া হলো চিলি ফ্লেক্স, বা তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কাকেও একটু টেলে নিয়ে সেগুলোকেও কুচিয়ে কিন্তু চিলি ফ্লেক্স বানিয়ে নিতে পারো। ওপর থেকে দিয়ে দেওয়া হলো বেশ অনেকখানি পরিমাণে আবারও ফ্রেশ ক্রিম এবং আর অনেকখানি পরিমাণে কিন্তু গ্রেট করে নেওয়া চিজ, আর ওপর থেকে দিয়ে দেওয়া হলো সামান্য একটু ধনেপাতা। তোমরা চাইলে কিন্তু এখানে পাসলেও ইউজ করতে পারো। এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটি এডিট করতে গিয়ে কোথাও গিয়ে যেন মুখে কন্টিনিউ মনে হচ্ছে যেন মুখ ভর্তি জল হয়ে যাচ্ছে। যদি আরেকবার পেতাম। তোমরাও ট্রাই করো আর কমেন্ট সেকশানে জানাও। ধন্যবাদ, দেখা হচ্ছে আরও একটা রেসিপি।